তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না ততক্ষণ যতক্ষণ পুরনো মুসলমান না হও। মুসলমান যারা হবে আত্মসমর্পণ করবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইমানদারেরা মুশরিকদের কাছে কখনো মাথা নত করবে না, মাথা নত করবে না। একটু আল্লাহু আকবার জোরে বলেন। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, অদৃশ্যের প্রতি যারা ঈমান আনবে, ঈমানদার যখনই হবে বেঈমান লোকেরা তাদেরকে ধরবে, মারবে, জীবন প্রদীপ নিভে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ বলেন, বন্ধুরে শুনে রাখো, আমি আল্লাহর প্রতি ঈমান আনার পর কেউ যদি মৃত্যুবরণ করে, জালিমরা তাদেরকে নিয়ে যদি ফাঁসির রশি গলায় ঝুলায় দেয়, তারা মরে যাবে। জালিমরা ভাববে ঈমানদারদেরকে মেরে ফেলে দিয়েছি পৃথিবী থেকে, তাদের আর কোনো কথা বলার শক্তি থাকবে না। ঈমানদাররা কখনো ভয় পাবে না, মৃত্যুবরণ করবে, জালিমদের কাছে প্রাণ ভিক্ষা চাবে না। কিন্তু আল্লাহ বলে দিলেন, শুনে রাখো, ঈমানদাররা যখন মৃত্যুবরণ করবে কোরআনের জন্য, সবাই বলবে মরে গেছে, মরে গেছে। আল্লাহ বলেন, না না, তারা মরে নাই, বরং তারা জীবিত। একটু আল্লাহু আকবার জোরে বলেন। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, ঈমানদাররা যখন মৃত্যুবরণ করবে, আমি আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য যারা জীবনটা দিয়ে দিবে, জালিমদের কাছে প্রাণ ভিক্ষা চাইবে না, চাইবে না। আমি আল্লাহ বললাম তারা মরে নাই, বরং তারা রিজিক পায় আমি আল্লাহর কাছ থেকে। আল্লাহ বলেন, বন্ধুরে তোমার আর একটা সুসংবাদ দিয়ে দিলাম, আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে, ঈমানের প্রতি ইস্তেকামাত থাকার পরে যারা মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ বললাম তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير। সম্মানিত দিনী ভাই সব মা বোনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিয়েছেন। জালিমরাও তাকে গ্রেফতার করে 3টা বছর শিয়াবে আবি তালিবে জেলখানার ভিতরে বন্দী করে রেখেছে। সাহাবীদেরকেও পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, সাহাবীরা জীবন দিয়েছে, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে নাই, মাথা নত করে নাই। আজকে বাংলাদেশে আমরা দেখি রে, আল্লাহর এই জমিনে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কোরআন বিরোধী লোকেরা, ইসলাম বিরোধী লোকেরা, জালিমরা দ্বীনের দাঈদেরকে ফাঁসির রশি গলায় দিয়েছে। আল্লাহর কসম করে বলি, কোরআনের দাঈরা, ঈমানদাররা ফাঁসির মঞ্চে গিয়েছে, কিন্তু জালিমদের কাছে প্রাণ ভিক্ষা চায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাদের জন্যই বলে, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, তোমরা তো ঈমানদার, জীবন দিলা, কারো কাছে মাথা নত করলো না, তোমরা মরে গেলা, মাটির কবরে রেখে দিল তোমাদেরকে। আমি আল্লাহ তোমাদের জন্য জানাই দিলাম, তোমরা ঈমান নিয়ে, আমল নিয়ে কবরের ভিতরে এসেছো, যার কারণে আমি আল্লাহ কি করলাম, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেওয়ার কথা দিয়ে দিলাম। কোন জান্নাত? যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হতে থাকবে। আল্লাহর বান্দারা জন্মগ্রহণ করেছে, একদিন মরে যাব, মরে যাওয়ার পরে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যতদিন পৃথিবীতে বাঁচব, আওয়াজ করে বলুন তো, কোরআনের পক্ষে কি আমাদের থাকা দরকার আছে না নাই? সম্মানিত দিনী ভাই সব, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য সাহাবীদেরকে যখনই বললেন, যুবক একজন সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় জিন্নুরাইন, যাকে বলা হয় হিজরাতাইন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের দাওয়াত দিলেন। একটু আল্লাহু আকবার জোরে বলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেলের দলের লোকেরা মানতে পারলো না। যুবক মানুষ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য তারা ষড়যন্ত্র করলো। সম্মানিত দ্বীনি ভাই সাহেব, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের কাছে মাথা নত করলেন না। কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করে দিলেন, আবু জাহেলের দলের লোকেরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় গিয়ে বলল, ওসমান, শুনেছি তুমি নাকি কোরআনের দাওয়াত দাও, আল্লাহর প্রতি ঈমান এনেছ, মানুষগুলোকে নামাজের দাওয়াত দাও, আমরা তোমার সামনে দাঁড়ালাম, কোরআনের দাওয়াত দিতে পারবা না, নামাজের দাওয়াত মানুষগুলোকে দিতে পারবা না। যুবক মানুষ ওসমান, আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবীর ভিতরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা ছিলেন 3 নম্বরের জলিলুল কদর সাহাবী। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা হলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, তুমি কোরআনের দাওয়াত দিতে পারবা না, আল্লাহর জমিনে কোরআনের পক্ষে কথা বলতে পারবা না, নামাজের বিধান সমাজে চালু হোক এটা তুমি বলতে পারবা না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, জন্মগ্রহণ করেছে একদিন আল্লাহর কাছে, একদিন ফিরে যাব, সুতরাং ফিরে যেহেতু যেতেই হবে, আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত দেওয়া আমি ওসমান একটা দিনের জন্য বন্ধ করব না। আল্লাহু আকবার বলেন। কাফেররা রেগে গেল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন জোরে আঘাত করা শুরু করে দিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা শরীর ফেটে গেল, রক্তগুলো গড়িয়ে পড়ে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিমদের আঘাত সওয়া শুরু করে দিলেন। জালিমরা ওসমানকে রেখে যখন চলে গেল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 পা 2 পা করে আগায়া আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি ওসমান কোরআনের দাওয়াত দেওয়ার কারণে জালিমরা আমার মতো ওসমানের গায়ে এইভাবে আঘাত করে ফাটাই দিয়েছে গো নবী। আল্লাহ রাসূল বলেন, ওসমান শুনে রাখো, তোমার কি কষ্ট হয়? তুমি কি কোরআনের দাওয়াত দেওয়াটাকে বন্ধ করতে চাও? ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমার শরীর কেন, আমার গোটা বডি কেন, আমার বুকটা ছিঁড়েও যদি জালিমরা আমার ভিতর থেকে রূহটাও যদি বের করে নেয়, আমি ওসমান আপনাকে কথা দিলাম, আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত দেওয়া 1 মিনিটের জন্য বন্ধ করব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন, ওসমান শুনে রাখো, কাফেরেরা এখন এত রাগান্বিত হয়ে গেছে, তোমার জীবন প্রদীপ নিভিয়ে দিতে পারে। শুনে রাখো, কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করার কোনো সুযোগ নাই। তবে আমি নবী তোমারে জানাই দিলাম, তুমি হিজরত করে হাবশাতে চলে যাও। আমার প্রিয় দ্বীনি ভাই সব, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে হাবশাতে চলে গেলেন। সেইখানে কোরআনের দাওয়াত দিয়েছেন, মানুষগুলোকে সত্যের দিকে আহ্বান করেছেন। আমার প্রিয় ভাইরা, কোরআনের দাওয়াত দিয়ে মানুষগুলোকে হেদায়েতের পথে আনার চেষ্টা করেছেন। আবার কি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকবার হিজরত করে মদিনাতে যাওয়ার কারণে তাকে বলা হয় হিজরাতাইন। পরিষ্কার একটা কথা শুনে রাখবেন প্রিয় ভাইরা, আমি রাকিবুল জান্নাতে যাব কোনো গ্যারান্টি নাই, আপনারাও জান্নাতে যাবেন কোনো গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা 100% জান্নাতি। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহ নবীর সাহাবীরা জান্নাতি হওয়ার পরেও যদি কোরআনের দাওয়াত দেওয়া কোনোদিন বন্ধ না করতে পারে, আজকে জালিমদের চক্রাঙ্গানির কারণে নেতৃবৃন্দকে পৃথিবী থেকে বিদায় করার মধ্য দিয়ে এমনকি গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিতেন যে কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকেও যারা মিথ্যা মামলা দিয়ে জুলুম করে 13টা বছর জেলখানার ভিতরে রেখে তিল করে যারা হত্যা করেছে, কোরআনের পাখি সহ দিনের দায়রা
জীবন দিয়েছে, জালেমদের কাছে মাথা নত করে নাই। আজকে আমাদেরকেও একই সিদ্ধান্ত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহকেও আমরা কোনোদিন দেখি নাই, তার প্রতি ঈমান আনয়ন করেছি। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নামাজের সমাজ ব্যবস্থা, নামাজের বিধান এই সমাজে কায়েম করতে গিয়ে আমাদেরকেও যদি ফাঁসির মঞ্চে যেতে হয়, জেলখানায় যদি যেতে হয়, আমরা যাব। কিন্তু কোন দিনের জন্য আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করব না, করব না, করব না। কারা কারা আল্লাহর কোরআনের পক্ষে আছেন, দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। হাত নামান সম্মানিত ভাইরা। কারণ হলো একদিন আমরা এখানে এসেছি, আগামী বছর কোরআনের মাহফিল হয়তো বা এখানে হবে, কিন্তু আমি রাকিবুল বাঁচব কোনো নিশ্চয়তা নাই। আপনারা এখানে এসেছেন, বাঁচবেন কোনো নিশ্চয়তা নাই। কারণ হলো এখানে অনেক মানুষ আমরা এসেছি, বসেছি রে ভাই। আজরাইল কখন আসবে আমরা সেইটা কিন্তু বলতে পারবো না। কিন্তু কবরের ভিতরে আমরা কে নিয়ে যাব? বাড়ি করলাম বাড়ি থেকে যাবে, গাড়ি করলাম গাড়ি গাড়ির জায়গাতে থেকে যাবে। আমার সন্তানগুলো কবর পর্যন্ত যাবে, কিন্তু আমার কবরের ভিতরে কেউ নামবে না, নামবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দারে তোমার কবরের ভিতরে দুইটা জিনিস যাবে। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো তোমার নেক আমল। তোমার সন্তান কবর পর্যন্ত যাবে, কবরের পাশে দাঁড়ায় তোমার কবরের উপরে মন কেমন মাটি চাপা দিয়ে চলে আসবে। তোমার কবরের ভিতরে কেউ সাথী হবে না। আমার আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ তোমারে বলে দিলাম তোমার মৃত্যুবরণ করার পরে তোমার যখন মৃত্যু হয়ে যাবে রে বান্দা, আমি আল্লাহ তোমার হিসাব নিব। তোমার আমল নামাটা আমি আল্লাহ তোমাকে দেখতে বলবো। আল্লাহ সেদিন বলবে তোমার আমল নামা পাঠ করো, আমি আল্লাহ দেখবো তোমার আমল নামাতে কি আছে। ওই দিন আমার আমল নামাতে যদি নামাজ না থাকে, রোজা না থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, নামাজের কায়েম করার বিধান যদি না থাকে, আমি সেদিন জান্নাতে যেতে পারবো না। ও আল্লাহর বান্দারা, এই জন্য আমি আপনাদের কাছে জানাই দিলাম, যতদিন বাঁচবো কোরআনের পক্ষে আমরা থাকবো, যতদিন বাঁচবো কোরআনওয়ালাদের সাথে আমরা থাকবো, যতদিন বাঁচবো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না। যতদিন আল্লাহ আমাদের বাঁচায় রাখবে রে ভাই, জবান খুলে বলুন তো, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি মৃত্যু হয়, আমরা মৃত্যুবরণ করব, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করবো না। আওয়াজ করে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, একসাথে লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। চরিয়া মধ্যপাড়ার পক্ষ থেকে, আটিকুমরুলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, একসাথে লিল্লাহি তাকবীর। এই পাশে সেক্রেটারি কই আমাদের, রাকিবুল ভাই কই? সম্মানিত দিনী ভাই সব, আমাদের প্রতীক্ষার প্রহর শেষ হলো। দেখতে দেখতে আমাদের